গত কয়েকদিনে তীব্র গরমের কারণে বেশ কয়েকটি মৃত্যুর খবর শোনা গেছে। আর এটা শুধু দুর্বল মানুষ না, যে কোনো সুস্থ সবল মানুষের এমন হতে পারে যদি শরীরের তাপমাত্রা 104 ডিগ্রির বেশি হয়ে যায়। তো এই ভিডিওতে আমি খুব সহজে বুঝিয়ে দিব এই বিপদের লক্ষণগুলো কি কি দেখলে বুঝতে পারবেন আপনার বা আপনার আশেপাশে কারো হিট স্ট্রোক হয়েছে, আর সেই মুহূর্তে কি কি কাজ করবেন এতে কারো জীবনও বেঁচে যেতে পারে। প্রথমেই বলবো হিট স্ট্রোকের চিহ্নগুলো কি কি। আপনার বা আশেপাশে কারো এমন হতে পারে যে খুব গরম লাগছে, গায়ে হাত দিলে গা খুব গরম অনুভব হচ্ছে কিন্তু ঘাম হচ্ছে না। এটা একটা বিপদ সংকেত, যা হিট স্ট্রোকের একটা লক্ষণ। এমন হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তার জন্য কিছু কাজ করবেন যাতে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেগুলো আমি একটু পরেই বলবো, তার আগে আমি হিট স্ট্রোকের বাকি লক্ষণগুলো বলে নেই। এরপর আরো যে লক্ষণগুলো দেখা দেয় তা হলো খুব গরমে রোগী কনফিউজ হয়ে যেতে পারে, অর্থাৎ আপনি যা বলছেন রোগী তা কিছুই বুঝতে পারছে না, যা আগে সে স্বাভাবিকভাবেই বুঝতে পারত, বা সে যা বলছে আপনি কিছুই বুঝতে পারছেন না, অর্থাৎ তার কথার কোনো অর্থই হচ্ছে না। আবার খুব গরমে রোগীর শ্বাস প্রশ্বাস দ্রুত হতে পারে, গরমের কারণে বুক ধড়ফড় করতে পারে, খিঁচুনি হতে পারে, বমি বমি লাগতে পারে বা বমিও হয়ে যেতে পারে। এছাড়া রোগী অতিরিক্ত গরমের কারণে অজ্ঞানও হয়ে যেতে পারে। এই সবগুলো হলো হিট স্ট্রোকের লক্ষণ। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। আর হাসপাতালে নিয়ে যেতে যেতে তাকে ঠান্ডা করার জন্য কয়েকটা কাজ করবেন যাতে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। চলুন জেনে নেই কি কি করতে হবে। প্রথমেই রোগীকে গরম জায়গা থেকে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন, অর্থাৎ ফ্যানের নিচে বা এসিতে নিয়ে যাবেন। আর তা যদি সম্ভব না হয় তাহলে সেই জায়গাটা একটু ঠান্ডা করার চেষ্টা করবেন। আবার রোগীর কাপড় চোপড়ের দিকেও একটু খেয়াল করবেন, যে কাপড়গুলো খোলা সম্ভব হবে সেগুলো খুলে দিবেন। এরপর রোগীর গায়ে পানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করবেন, বা সম্ভব না হলে অন্তত কাপড় ভিজিয়ে রোগীর গা মুছে দিবেন বা গায়ে পানি ছিটিয়ে দিবেন। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, তা হলো আশেপাশে যদি বরফ পান তাহলে সেই বরফ কাপড়ে জড়িয়ে বগলে ও ঘাড়ে দিবেন। এতে রোগীর শরীর আরো দ্রুত ঠান্ডা হবে। তারপর রোগীর অবস্থা যদি একটু ভালো থাকে তাহলে তাকে পানি খেতে দিবেন। পানি ছাড়া পানি জাতীয় কিছু হতে পারে, যেমন ডাবের পানি, স্যালাইন। এভাবে রোগীকে ঠান্ডা করতে করতে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। এগুলো গেল হিট স্ট্রোকের শেষ মুহূর্তের লক্ষণ। তবে হিট স্ট্রোক হওয়ার আগেও বেশ কিছু লক্ষণ দেখা দেয়। সেগুলো যদি বুঝতে পারেন তাহলে হিট স্ট্রোক হওয়া থেকে বেঁচেও যেতে পারেন। এই লক্ষণগুলো হলো মাথা ঘুরতে পারে বা মাথা শূন্য শূন্য লাগতে পারে, গায়ে প্রচুর ঘাম হতে পারে, বমি বমি লাগতে পারে, মাসল ক্রাম্প হতে পারে ইত্যাদি। অর্থাৎ হাত পায়ের মাংস টেসে ধরছে এমন হতে পারে। তাছাড়াও অনেক গরম লাগে, অনেক পিপাসা লাগতে পারে, আবার মাথা ধরা এই লক্ষণগুলো থাকতে পারে। এই লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে গা ঠান্ডা করার জন্য একটু আগে যে কাজগুলো করতে বললাম সেগুলো করবেন। আর যদি মনে হয় মাথা হালকা হালকা লাগছে, এখনই অজ্ঞান হয়ে পড়বে, তাহলে তাকে শুইয়ে দিয়ে পা দুটো উঁচু করে দিবেন। পা উঁচু করার ফলে তার ব্রেনে রক্ত চলাচল করবে এবং মাথা শূন্য ভাব চলে যাবে। গা ঠান্ডা করতে শুরু করার আধা ঘন্টার মধ্যে রোগী স্বাভাবিক হতে শুরু করবে। আর যদি দেখেন রোগীর অবস্থার কোনো উন্নতি হচ্ছে না তাহলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন।